এই একবিংশ শতাব্দীতে এসে ধর্মের কারণে লাখ লাখ মানুষ হত্যা হতে পারে? যদি প্রশ্ন করা হয় যে পৃথিবীর কোন দেশে সর্বকালের সর্বনিকৃষ্টতম মুসলমান নির্যাতন হয়েছে এবং গণহত্যা হয়েছে, নিশ্চিত আপনারা বলবেন ইসরায়েল কর্তৃক প্যালেস্তাইনের গাজার মুসলমানদের কথা, অথবা আমাদের বাড়ির পাশে রোহিঙ্গা গণহত্যার কথা, অথবা কেউ কেউ বলবেন সেব্রেনিৎসা অথবা আহমিছি গণহত্যার কথা। কেউ কেউ হয়তো বলবেন যে না, সবচেয়ে নিকৃষ্টতম মুসলমান নিধন এবং গণহত্যা হয়েছে সেটিক ও গুয়েরমা গণহত্যায়। কিন্তু না, এই সবগুলো গণহত্যাকে পেছনে ফেলে আমাদের বাড়ির পাশেরই একটি দেশে চলছে মুসলমানদেরকে নির্মম নির্যাতন ও গণহত্যা, যেটা নাকি বিশ্বের সকল রেকর্ডকে ভঙ্গ করে দিয়েছে। নির্যাতনকারী দেশের নাম হচ্ছে চীন, আর এই হতভাগা মুসলমান জাতির নাম হচ্ছে উইঘুর মুসলমান। আপনারা নিশ্চয়ই এই উইঘুর মুসলমানদের নাম ইতিপূর্বে শুনেছেন, কিন্তু সেখানে যে এত কালো অধ্যায় অথবা এত ভয়াবহ গণহত্যা ও নির্যাতন চলছে সেটা কল্পনাও করেননি, এবং সেই নিউজ আপনাদের চোখের সামনে আসার মতো সকল পথ বন্ধ করে দিয়েছে চায়না সরকার। প্রায় 70 বছর ধরে চলছে এই গণহত্যা। 10 লক্ষ বর্গ কিলোমিটারের চীনের জিনজিয়াং প্রদেশের পূর্ব নাম ছিল পূর্ব তুর্কমেনিস্তান। সেই 1 বছরের স্বাধীন দেশে অবস্থান করত উইঘুরের 2.5 কোটি মুসলমান। কিন্তু 1 বছর পরেই, অর্থাৎ 1934 সালে রাশিয়ার সমর্থন নিয়ে চীন একটি সামরিক আগ্রাসনের মাধ্যমে এই পূর্ব তুর্কমেনিস্তান দখল করে সেটার নাম দেয় জিনজিয়াং প্রদেশ। আর তখন থেকে শুরু হয় মুসলিম গণহত্যা ও নির্যাতন। লক্ষ্য একটাই, এই খনিজ সম্পদে ভরপুর জিনজিয়াং প্রদেশকে মুসলমান মুক্ত করা, যাতে করে কখনোই এই উইঘুর মুসলমানরা আবারও স্বাধীনতার জন্য গণ অভ্যুত্থান অথবা আন্দোলন না করতে পারে। তাদের নির্যাতনের চিত্র শুনলে আপনি যতই কঠিন হৃদয়ের মানুষ হন না কেন, আপনার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য। তাদের এই নির্যাতনের চিত্র তুলে ধরার জন্য সর্বপ্রথম যে শব্দটি বিশ্ববাসীর বিভিন্ন মিডিয়াতে জায়গা করে নিয়েছে সেটি হচ্ছে কনসেন্ট্রেশন সেন্টার। মূলত চাইনিজ সরকার সেই শুরু থেকে উইঘুর মুসলমানদেরকে নির্যাতন করার জন্য কতগুলো টর্চার সেল গড়ে তুলেছে। এই টর্চার সেলগুলো যখন 2015 সালের দিকে আন্তর্জাতিক বিভিন্ন স্যাটেলাইট মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসীর চোখের সামনে আসে এবং চীনকে জবাবদিহিতার মুখোমুখি করে, তখন চাইনিজ সরকার এই টর্চার সেলগুলোর নাম দিয়েছে কনসেন্ট্রেশন সেন্টার। কি হয় এই কনসেন্ট্রেশন সেন্টারে? আধুনিক যুগে একটা মানুষকে নির্যাতনের জন্য কোন আয়োজন নেই এই কনসেন্ট্রেশন সেন্টারে? ইলেকট্রিক শক, টাইগার চেয়ার থেকে শুরু করে সমস্ত আধুনিক আয়োজন তৈরি করেছে চাইনিজ সরকার মুসলমানদেরকে নির্যাতন করার জন্য। সেখানে চলছে মগজ ধোলাইয়ের মতো কাজ। উইঘুর মুসলমানদের নেতৃত্ব স্থানীয় লোকদেরকে ধরে নিয়ে সর্বপ্রথম ইলেকট্রিক চেয়ার ও টাইগার চেয়ারে বসিয়ে নির্যাতন করার পর যখন তারা একটু নেতিয়ে পড়ে, তারপর শুরু হয় তাদের মগজ ধোলাই। জোরপূর্বক তাদেরকে ইসলাম ও কোরআনের বিরুদ্ধে কটূক্তি করতে বাধ্য করে। তাদের মন থেকে অথবা অন্তর থেকে ঈমানকে দূর করার জন্যই তারা ইসলামের নামে এবং কোরআনের নামে মিথ্যা বলতে বাধ্য করে। এবং সর্বশেষ সে দেশের যে প্রেসিডেন্ট শি জিনপিং, তার নামে স্তুতিবাদ, কমিউনিজমের প্রতি স্তুতিবাদ করতে বাধ্য করে। ইসলামের পরিচয়, ইসলামের উত্থান এবং ইসলামের বিভিন্ন নিয়ম কানুনকে মিথ্যে বলে স্বীকারোক্তি আদায় করা হয় সেখানে। আর যারা নারী, তাদের বর্ণনার কথা নাই বললাম। ধর্ষণ সেখানে নিত্য নৈমিত্তিক ব্যাপার, এবং তাদের নির্যাতনের একমাত্র উপায় হচ্ছে নানান স্টাইলে তাদেরকে ধর্ষণ করা হয়। কখনো কখনো যন্ত্রের মাধ্যমেও তাদেরকে নির্যাতন করা হয় ধর্ষণের ধাঁচে। যারা ভাগ্যবান পুরুষ, তারা এই কনসেন্ট্রেশন সেন্টার থেকে মোটামুটি ছাড়পত্র পেয়ে সশ্রম কারাদণ্ড ভোগ করতে থাকে। তাদের শাস্তি হচ্ছে শ্রমদাস। আমরা বিশ্বে কিছু নামি দামি ব্র্যান্ডের নাম শুনি, এগুলো হচ্ছে অ্যাপল, অ্যাডিডাস, নাইকি, ক্যালভিন ক্লেইনের মতো পণ্য। এই চকচকে পণ্যের পিছনে রয়েছে উইঘুর মুসলমানদের একটি কালো অধ্যায়। শ্রমদাস হিসেবে উইঘুর মুসলমানরা এসব কারখানাতে কাজ করতে করতে নিঃশেষ হয়ে যায়, কখনো কিন্তু মুক্তি মেলে না। আর যারা ইসলাম সম্পর্কে কটূক্তি করতে অস্বীকৃতি জানায়, তাদেরকে সেই টাইগার চেয়ারে অথবা ইলেকট্রিক শকের মাধ্যমে নিঃশেষ করে দেওয়া হয়, যাদের হাড় গোড় অথবা দেহ পর্যন্ত তাদের আত্মীয় স্বজনের চোখের সামনে আর আসে না। উইঘুর মুসলমানদের নির্যাতনের দ্বিতীয় স্টেপ হচ্ছে চাইনিজ হানদেরকে ভাড়া করা। চাইনিজ সরকার প্রায় 1 লক্ষ চাইনিজ হান জাতিকে ভাড়া করেছে, যাদেরকে মূলত বলা হয় চাইনিজ সরকারের ভাড়াটে বৈধ ধর্ষক। যেসব উইঘুর মুসলমানরা বিভিন্ন তথাকথিত অপরাধী হয়ে কনসেন্ট্রেশন সেন্টারে বন্দী থাকে, সেসব পুরুষের বাড়িতে পাঠানো হয় এই ভাড়াটে ধর্ষকদেরকে। সরকার আইন করে দিয়েছে এই চাইনিজ হানদেরকে আত্মীয় হিসেবে পুরুষবিহীন উইঘুর মুসলমানরা গ্রহণ করতে হবে। রাতে সেই উইঘুর মুসলিম মহিলাদের বাসায় রাখতে হবে এবং একই খাটে একই কম্বলের নিচে ঘুমাতে হবে। এই কাজটি করার মাধ্যমে চাইনিজ সরকার চাচ্ছে উইঘুর মুসলমান মহিলাদের গর্ভে যে সন্তান আসবে সে যাতে কোনোভাবে উইঘুর
মুসলিম পুরুষদের ঔরসজাত না হয়। এতে করে আস্তে আস্তে উইঘুর ও মুসলমানদের শিকড় অথবা বংশ পরিচয় ধ্বংস হয়ে যাবে। নতুন ঔরসে জন্মজাত শিশু কোনোভাবে ইসলামের প্রতি অথবা উইঘুর মুসলমানদের জাতীয়তাবাদের প্রতি সমর্থন অথবা আগ্রহ রাখবে না। এই চাইনিজ হান প্রজাতি চাইনিজ সরকারের কাছ থেকে মাসিক বেতনও পায়। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চলছে প্রতি রাত্রে সেখানে উইঘুর মুসলমান নারীদেরকে ধর্ষণের মতো ভয়াবহ ঘটনা। নিষ্ঠুরতা অথবা নির্যাতন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে এই উইঘুর মুসলিম পুরুষরা যখন কনসেন্ট্রেশন সেন্টারে বন্দী থাকে তখন তাদের বিভিন্ন দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ কেড়ে নেয়। তাদের এই অঙ্গ প্রত্যঙ্গ কেড়ে নিয়ে চাইনিজ সরকার গড়ে তুলেছে আন্তর্জাতিক মানের অর্গান ট্রেড সেন্টার। এই অর্গান ট্রেড সেন্টারের রমরমা ব্যবসার মূল গ্রাহকরা হচ্ছে মধ্যপ্রাচ্যের শেখ বংশের লোকেরা। যেখানে পশ্চিমা বিশ্বে এক একটি অঙ্গ প্রত্যঙ্গ রিপ্লেস করাতে $1,00,000 উপরে খরচ হয়, সেখানে চাইনিজ সরকারের কাছে গেলে এই অর্গানগুলো অথবা অঙ্গ প্রত্যঙ্গগুলো $10,000 থেকে $20,000 মিলে যায়। যার কারণে মধ্যপ্রাচ্যের শেখেরা প্রতি বছর অল্প কিছু খরচ করেই চাইনিজ সরকারের কাছে গিয়ে অঙ্গ প্রত্যঙ্গ রিপ্লেস করে আসে, যা নাকি আসলে তাদের ভাই উইঘুর মুসলমানদেরই অঙ্গ প্রত্যঙ্গ। এই উইঘুর মুসলমানরা 2.5 কোটি ছিল, কিন্তু তাদের সংখ্যা এখন কমে যাচ্ছে। তাদের জনসংখ্যার হার এখন মাইনাস। চাইনিজ সরকার উইঘুর মুসলমানদের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য নিত্য নতুন এবং অসভ্যতম কিছু কৌশল অবলম্বন করেছে। জোরপূর্বক সেখানকার নারীদের গর্ভপাত করানো হচ্ছে। শুধু গর্ভপাত করেই ক্ষান্ত হয়নি, সরকার অজানা কিছু ইনজেকশন নারী এবং পুরুষকে জোরপূর্বক ইনজেক্ট করাচ্ছে, যেগুলোর মূল কাজই হচ্ছে নারী এবং পুরুষ উভয়কে বন্ধা করে দেওয়া। এতে করে সেখানকার জনসংখ্যার হার শূন্যের কোটায় নেমে আসবে এবং একসময় আস্তে আস্তে উইঘুর মুসলমানরা নিঃশেষ হয়ে যাবে। উইঘুর মুসলমান মহিলাদেরকে কোনো কোনো অঞ্চলে জোরপূর্বক অন্য ধর্মের পুরুষদের কাছেও বিবাহ দিচ্ছে সরকার। তবে এই বিষয়ে কিন্তু চাইনিজ সরকার বড় বড় কিছু অফারের ব্যবস্থা করেছে। অর্থাৎ কোন উইঘুর মুসলিম মহিলা যদি স্বেচ্ছায় অন্য ধর্মের কোন পুরুষকে বিবাহ করে তাহলে তার জন্য আছে কিছু পুরস্কার আকর্ষণীয়, যেমন বাড়ি গাড়ি, নগদ অর্থ এবং চকচকে স্বর্ণ অলংকার ও হীরা মুক্তা। এতে করে কিছু কিছু মহিলারা আসলেই লোভে পড়ে আস্তে আস্তে অন্য ধর্মের পুরুষদেরকে বিবাহ করা শুরু করেছে। আর তাদের এই সুন্দর পদ্ধতির মূল লক্ষ্যই হচ্ছে উইঘুর মুসলমানদের বংশ নিঃশেষ করে দেওয়া। তারা ইসলামের বিভিন্ন সভ্যতাকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে, যাতে করে ইসলামিক কালচার বলতে কোনো কিছু না থাকে এবং এক সময় এই ইসলামিক শব্দটাই সেখানে আর থাকবে না। সর্বপ্রথম তারা ধরেছে মসজিদ, যেখানে প্রায় 18,000 মসজিদ ছিল, সেই মসজিদ ভাঙতে ভাঙতে মসজিদের সংখ্যা এখন হয়েছে মাত্র 7,000। মসজিদে নামাজ পড়া চীনের উইঘুর সরকার নিষিদ্ধ করে দিয়েছে। যদি কেউ শুক্রবারেও সেখানে নামাজ পড়তে যায় তাহলে তাদের সামনে শুকুর জবাই করে সেই শুকুরের রক্ত মসজিদের মিম্বর সহ মেঝেতে এবং ওয়ালে লাগিয়ে দেওয়া হয়, যাতে করে সেখানে কোনো মুসলমান আর সিজদা করতে না পারে। কারণ তারা জানে মুসলমানদের দৃষ্টিকোণ থেকে শুকর হারাম। ইমামকে ধরে সে মিম্বরের পাশে গানের তালে তালে নাচতে বাধ্য করে। কেউ যদি রোজা রাখে বলে চাইনিজ সরকার সন্দেহ করে তখন তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়, অথবা তাকে নিয়ে যাওয়া হয় সেই কনসেন্ট্রেশন নামক টর্চার সেলে। রোজা রাখে নাই এটা প্রমাণ করার জন্য একজন উইঘুর মুসলমানকে সবার সামনে মদ্যপান, শুকরের মাংস খেতে হয়। একজন মুসলমান কখনো ইসলামিক দৃষ্টিভঙ্গি বহন করে না অথবা সে জঙ্গি না, এটা প্রমাণ করার জন্য সবার সামনে নাচতে নাচতে মদ্যপান করতে হয়, শুকরের মাংস ভক্ষণ করতে হয়। আমরা হয়তোবা কোন এক রোজার সময় উইঘুর মুসলমানদের নির্যাতনের কিছুটা খণ্ডিত চিত্র অথবা বর্ণনা শুনেছি। এবার আসুন নজরদারির নামে উইঘুর মুসলমানদের উপর চাইনিজ সরকার কিভাবে নির্যাতন করে সেটা একটু বলি। 2015 সাল থেকে চাইনিজ সরকার উইঘুর মুসলমানদের উপর নতুন করে এবং নতুন মাত্রায় নির্যাতন করা শুরু করেছে। চাইনিজ সরকার 2020 সালে, অর্থাৎ আমার কাছে এই ডাটা আসার পর্যন্ত, প্রায় 17 কোটি সিসি ক্যামেরা স্থাপন করেছে রাস্তার মোড়ে মোড়ে, বিভিন্ন অলিতে গলিতে, এমনকি উইঘুর মুসলমানদের বেডরুমে। 2020 সালে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে যে 2025 সালে এই ক্যামেরার সংখ্যা হবে 64 কোটি, অর্থাৎ 2.5 কোটি উইঘুর মুসলমানদেরকে নজরদারি করার জন্য 64 কোটি, যার মাধ্যমে একজন মুসলমানদের পিছনে প্রায় 35টি ক্যামেরা স্থাপন করেছে চাইনিজ সরকার। ভাবতে আপনাদের কাছে কাল্পনিক মনে হতে পারে, কিন্তু এটা সত্য। যেই কোনো অ্যাঙ্গেলে একজন উইঘুর মুসলমান তার ঘরে বসে যদি কারোর সাথে চ্যাট করে অথবা কোন ধরনের অ্যাপস ব্যবহার করে অথবা কোনো শব্দ উচ্চারণও করে,
সেটি এই সিসি ক্যামেরার মাধ্যমে চাইনিজ সরকার ধরে ফেলবে। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে চাইনিজ উইঘুর মুসলমানরা কোন মাত্রায় শ্বাস প্রশ্বাস নিচ্ছে সেটাও চাইনিজ সরকার দেখতে চায়। যদি কোনোভাবে কোনো উইঘুর মুসলমান ক্যামেরার অ্যাঙ্গেলকে ফাঁকি দিয়ে সন্দেহজনক কিছু করছে বলে মনে হয়, মুহূর্তেই পার্শ্ববর্তী চেকপোস্টে তথ্য প্রেরণ করা হয় তার ঠিকানা সহ। তার অবস্থান হয় কনসেন্ট্রেশন সেন্টারে। পুরুষ হলে ইলেকট্রিক শক, নারী হলে যৌন নির্যাতন। রাস্তায় হাঁটার সময় গলিতে গলিতে মোড়ে মোড়ে এমন ভাবে ক্যামেরা সেট করা আছে যে শুধু আপনার হাঁটার স্টাইল দেখে সরকার ধরে ফেলবে এই উইঘুর মুসলমানের নাম কি, ঠিকানা কোথায়, সে 5 মিনিট আগে কোথায় ছিল, 5 মিনিট পরে কোন দিকে গতি। মুহূর্তেই সন্দেহজনক কিছু ঘটলে তাকে ধরে নিয়ে যায় পার্শ্ববর্তী পুলিশ ক্যাম্পে। সর্বাত্মকবাদী এই চাইনিজ সরকার উইঘুর মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার মূল উদ্দেশ্য কি সেটা অজানা হলেও কেউ কেউ অনুমান করছে যে চাইনিজ সরকার এই উইঘুর মুসলমানরা যে অঞ্চলে বসবাস করছে সেই অঞ্চলের অর্থাৎ জিনজিয়াং প্রদেশের খনিজ সম্পদকে সর্বাত্মকভাবে ধরে রাখার জন্য এমন নির্যাতন চালিয়ে যাচ্ছে। তাদের ভয় হচ্ছে উইঘুর মুসলমানরা যদি কোনোভাবে আবার আন্দোলন সংগ্রাম করে 1933 সালের মতো স্বাধীন পূর্ব তুর্কমেনিস্তান ঘোষণা করে, কিন্তু ধাপে ধাপে অর্থাৎ 1956 সালে, 1970 সালে, 1996 সালে এবং 2015 সালের নির্যাতনের পরেও সেখানকার উইঘুর মুসলমানদের মনের ভিতরের আগুন নিভে যায় নাই। তারা সবসময় প্রস্তুত যে কোনো সময় তাদের ভিতরে সেই আগুন ধাউ ধাউ করে জ্বালিয়ে দিবে চাইনিজ সরকারকে এবং তারা স্বাধীন হবে। পৃথিবীর একমাত্র জাতি অথবা মুসলমান জাতি হচ্ছে উইঘুর, যারা নাকি বিশ্বের মহামারী অথবা আল্লাহর পক্ষ থেকে সরাসরি গজব করোনাকে আশীর্বাদ হিসেবে নিয়েছে। কারণ এই 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত যখন চাইনিজ সরকারের নির্যাতনের মাত্রা চরম পর্যায়ে পৌঁছে, ঠিক তখনই অর্থাৎ 2020 সালে করোনা ভাইরাস আসে আমরা জানি। চাইনিজ স্থানীয় উপজাতি হান ধরে নিয়েছে যে মুসলমানদের খোদার গজব হিসেবে এই করোনা ভাইরাসের আবির্ভাব হয়েছে। তখন তারা মুসলমানদের কাছে গিয়ে ক্ষমা চাওয়া শুরু করে এবং মুসলিমদের সাথে একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করা শুরু করে। যে মসজিদে নামাজ আদায় করতে গেলে চাইনিজ সরকারের শাস্তির মুখোমুখি হতে হতো, সেই মসজিদে আজ মুসলমানদের পাশে চাইনিজ স্থানীয় হান প্রজাতিরা এসে নামাজ আদায় করছে। মসজিদের ভিতরে জায়গা হয় নাই, পরবর্তীতে তারা রাস্তায় দাঁড়িয়ে খোদার কাছে ক্ষমা চাওয়া শুরু করেছে। ওই কারণে চাইনিজ উইঘুর মুসলমানরা কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলেছে, সারা বিশ্ববাসীর কাছে এই করোনা ভাইরাস একটি গজব হলেও আমাদের কাছে করোনা ভাইরাস আজকে আশীর্বাদ, কারণ মুসলমানরা চাইনিজদের অত্যাচার থেকে মুক্ত আছি। আপনার কি মনে হয় এই তথ্যগুলো কাল্পনিক অথবা অলীক? না, এই তথ্যগুলো কিভাবে আমি পেলাম? সর্বাত্মকবাদী চাইনিজ সরকার যেখানে বিশ্বের কোন মিডিয়াকে সেই জিনজিয়াং প্রদেশে ঢুকতে দিচ্ছে না। আসলে এই তথ্যগুলো বিশ্বের বিভিন্ন পিয়ার রিসার্চ অথবা সন্দেহজনক রিসার্চারদের মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ অথবা চাইনিজ সরকারের বিভিন্ন দলিল দস্তাবেজ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে তুলে ধরেছে। আমরা এই তথ্যগুলো যেখান থেকে উপস্থাপন করেছি সেই তথ্যগুলোর সূত্র হচ্ছে একটি বই, কাশগড় কথনা অশ্রুজল। এই বইটিতে আপনারা এই তথ্যগুলো পাবেন। এই বই ছাড়াও পৃথিবীর বিভিন্ন দলিল দস্তাবেজ তথা পশ্চিমা বিশ্ব এই তথ্যগুলো সংগ্রহ করে রেখেছে, যদিও কোনো স্টেপ হাতে নিচ্ছে না। আমরা বাংলাদেশি মুসলমানরা চুপ থাকলেও বিশ্বের 2-1টি মুসলিম রাষ্ট্র, বিশেষ করে তুরস্ক অথবা কাজাকিস্তান অথবা কিরগিজস্তান, এই উইঘুর মুসলমানদের ব্যাপারে বরাবরই সোচ্চার। আপনার অভিমত কি, অনুভূতি কি, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে